খুচরা পর্যায়ে দাম কমেছে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন মৌসুমী পণ্যের। এই মুহূর্তে আমরা মুন্সিগঞ্জে যাব আলুর বাজার, উৎপাদন ও দরদাম নিয়ে জানতে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, আলু পেঁয়াজের দাম কমায় খুচরা বাজারে কৃষকের প্রতিক্রিয়া কেমন দেখছেন? শোভন, দেখুন আসলে আলুর দাম কমে আসার কারণে ক্রেতা বিক্রেতা উভয়ই সাথে কিন্তু আমরা কথা বলেছি। আসলে সাধারণ বিক্রেতা যারা তারা বলছেন যে আসলে আলুর বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার কারণে কিন্তু আলুর যে দাম সেটি ক্রেতাদের অনেকটা হাতের নাগালে চলে এসেছে, এবং ভোক্তা পর্যায়ের সাধারণ ক্রেতারা বলছে আলুর বাজার নিয়ে যে এক ধরনের ইঁদুর বিড়াল খেলা চলে বছর জুড়ে, সেই বিষয়টি যাতে আর না হয়, বাজার তদারকির মাধ্যমে যাতে এই বিষয়টি ধরে রাখা যায় এবং সব সময় যাতে ক্রেতাদের হাতের নাগালে আলুর দাম থাকে, সেই বিষয়টি নিয়ে তারা তাগিদ দিয়েছেন। এবং মুন্সিগঞ্জে আপনি জানেন যে আলু উৎপাদনের জন্য শীর্ষ স্থানীয় একটি জেলা মুন্সিগঞ্জ। এই বছরও কিন্তু মুন্সিগঞ্জে প্রায় ৩৪,০০০ হেক্টর জমিতে কিন্তু আলুর আবাদ হয়েছে। নভেম্বরের শেষ দিকে কিন্তু আলুর এই আবাদ শুরু হয়, এবং তারপর থেকে কিন্তু এখন যে কৃষি জমি রয়েছে সেই বিস্তীর্ণ কৃষি জমিতে কিন্তু এখন শুধুই সবুজের সমারোহ, এবং সেখানে সবুজ পাতার মাঝখান থেকে কিন্তু কৃষকের যে স্বপ্ন সেটি কিন্তু উকি দিচ্ছে। অর্থাৎ বলা যায় যে গেল ২ মৌসুম আলুর দাম ভালো পাওয়ার কারণে কিন্তু আসলে কৃষক সেভাবে লাভবান হতে পারেনি। তবে মধ্যস্বত্ব ব্যবসায়ী যারা তারা অনেকটা লাভবান হয়েছে। তবে এইবার কৃষক কিন্তু অনেকটা স্বপ্ন নিয়ে আসলে আলুর আবাদ করেছে, এবং গেল বছরগুলোর তুলনায় এই বছর কিন্তু তাদের আবাদের খরচও অনেকটা বেড়েছে বলে কিন্তু তারা জানিয়েছে। এর পাশাপাশি বর্তমানে যে সার, বীজ, পাশাপাশি কীটনাশক এবং শ্রমিকের যে মজুরি সেটি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এই বছর আলুর যে উৎপাদন খরচ সেটি কিন্তু অনেকটা বাড়বে। তবে খুচরা বাজারে কিন্তু আজকে আমরা যেটি দেখেছি যে সর্বোচ্চ ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। অন্যদিকে হিমাগার পর্যায়ে যেসব পুরান আলু রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখছি যে সীমিত পরিসরে ২৭-২৮ টাকা, কোথাও ২৫ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। তবে সেই সব আলুর অধিকাংশ আলুতে পচন ধরার কারণে কিন্তু সেগুলো কেটে বিক্রি করতে আমরা দেখেছি। এবং আমরা মুন্সিগঞ্জের সদর উপজেলার যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে সেখানে কিন্তু আলুর যে বিশাল সমারোহ দেখতে পাচ্ছি, সেই সমারোহে কিন্তু সকাল থেকে কৃষকের যে ঘাম সেটি কিন্তু ঝরছে আলুর পরিচর্যায়। তারা কিন্তু জমির বিস্তীর্ণ জমিতে যেমন পানি দিচ্ছে, তেমনি নিয়মিত কীটনাশকের পাশাপাশি আগাছা যাতে বেড়ে উঠতে না পারে সেই পরিচর্যাটি কিন্তু তারা করছে। এবং কৃষকের সাথে আমরা কথা বলেছি সকাল থেকেই, তারা বলেছে যে এইবার আলুর চারা গাছের যে ধরন সেটি কিন্তু অনেকটাই ভালো। তাই এইবার ফলনের যে সম্ভাবনা সেটি অনেক বেশি হবে বলে কিন্তু তারা ধারণা করছে। এবং এখানকার কৃষকরা কিন্তু আশাবাদী যে ফলন যদি ভালো হয় তাহলে আলুর দামের উপর কিন্তু উৎপাদন ভালো হলে এক ধরনের ধস নামে। সেই ধসটি যাতে না নামে আলুর। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জ থেকে শুভ ঘোষ আমাদের জানাচ্ছিলেন আলুর উৎপাদনের খবরাখবর।